বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পুজো শেষ, কালী পুজো শেষ। এখন আমি কদিন খুবই ব্যস্ত ছিলাম, কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ফাঁকা আছি, তাই আমি আজকে ভাবলাম নতুন একটা রেসিপি করি। এটা আমি মন থেকেই বানাচ্ছি। চিকেন এগ মোগলাই বানাবো আজকে আমি। তার জন্য কি কি লাগছে রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো এখানে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে 6-7 কোয়া হচ্ছে রসুন, আদা, আর একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে মিক্সি করব। তারপরে দেবো এখানে আছে হাড় ছাড়া মাংস। এই মাংসটা এর সাথে মিক্সি করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর তোমরা তো জানোই মোগলাই করতে গেলে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি লাগে। সেটা আমি এই কেমাটা করার পরে ওটার সাথে এটা আমি মিশিয়ে দেবো, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি। বন্ধুরা তোমরা দেখো এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট লেচি করে নেব, কারণ এটা হচ্ছে তোমার ছোট মোগলাই হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এর মধ্যে আমি এখন দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি স্বাদ মতো নুন, দুখানা ডিম ফাটিয়ে দেবো, এটাকে আমি মাখিয়ে নিচ্ছি চামচের দ্বারা। তোমরা দেখতে পেয়েছো এখানে আমি নুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে দুটো ডিম দিয়েছি। দিয়ে এটাকে আমি মেখেছি। এর মধ্যে আমি দেব চিকেনের কিমা করে রেখেছি, তোমাদেরকে বলেই দিয়েছি আমি আজকে করব এগ চিকেন মোগলাই। তার জন্য আমি চিকেনের কিমাটা করে রেখেছি, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে আমি মোগলাইটাকে তৈরি করবো। এই দেখো আমি ওই চিকেনটাকে কাঁচা অবস্থায় দেব না বলে একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে কাঁচা চিকেনটাকে আমি ওর মধ্যে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটা এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে গন্ধটা না বেরায় কাঁচা। এখানে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে রুটিটাকে আমি গোল শেপে করে নিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি মোগলাইয়ের রেসিপিটা। আমি এটাকে এরম ভাবে ভাঁজ করে দেবো, দিয়ে হালকা করে পেস্ট করে দেবো। এই মুখটা আমি এরকম সিল করে দেবো যাতে ভেতর থেকে বেরিয়ে না যায়। এই যে হয়ে গেছে আমার মিনি মোগলাই। এটাকে আমি এবার কড়াইতে দেবো। দেখো কড়াইতে আমি এবার এটাকে আস্তে করে ছেড়ে দেবো। এরকম করে আমি ছেড়ে দিচ্ছি। এই যে আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিয়েছি। এই যে আমার মোগলাই রেডি, মোগলাই আমার রেডি। এইভাবে আমি আর বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা এই দেখো আমার মিনি মোগলাই রেডি, চিকেন এগ মোগলাই। এটা আমি বাড়িতেই করেছি, বাবান খেতে চাইছে তার জন্য। এবার এটাকে আমি কাটছি। এই দেখুন এগুলো ফুলে কিরকম ফুলে ফুলে গেছে, এটাকে আমি কেটে দিচ্ছি। এই দেখেন ভেতরটা এরকম হয়েছে, কত সুন্দর, পুরো দোকানের মতনই হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার বাবান খাবে সস দিয়ে, তার জন্য আজকে আমি আলুর তরকারি করিনি, সস দিয়ে খেয়ে নেবে। দেখো বন্ধুরা আমি আর বাবান খাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, দোকানের থেকেও ভালো। আপনারা তো জানেন আজকাল সবারই শরীর ভালো না,
কেননা বাইরের খাবার খেয়ে সেখানে বাসি তেল পোড়া তেল দিয়ে বানায়। এর জন্য যতটুকু পারবেন আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। আমিও ফাস্টফুড খেতে খুবই ভালোবাসি, এর জন্য যেরকমই পারি ভালো হোক মন্দ হোক আমি নিজেই বাড়িতে ট্রাই করে বানাই আর আমরা খাই। বাইরের খাবার খাই না সেটা না, খাই কিন্তু অল্প খাই, আমরা বাড়িতেই বানিয়ে বেশিরভাগই খাওয়া হয়। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।